सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আজকে আমরা সরস্বতী পুজো নিয়ে একটা বিশেষ আলোচনা করব। যদিও সরস্বতী পুজো আমাদের কাছে খুবই একটা সাধারণ বিষয়, ঘরে ঘরে সরস্বতী পুজো হয়, প্রত্যেক বাড়িতেই ছাত্রছাত্রী বিদ্যার্থী আছেন, কিন্তু সরস্বতী পুজোর যে আরও গূঢ় তত্ত্ব, দেবী সরস্বতীর যে আরও ব্যাপ্তি, বিস্তারিত যে জায়গাটা, যে ক্ষেত্রটা, সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো ফেব্রুয়ারি মাসের 13ই ফেব্রুয়ারি দুপুর 2:41 পঞ্চমী তিথি শুরু হচ্ছে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী হচ্ছে বসন্ত পঞ্চমী। এই বসন্ত পঞ্চমী হচ্ছে সরস্বতী পুজোর তিথি, অর্থাৎ রবির অবস্থান থাকবে মকর রাশিতে আর চন্দ্রের অবস্থান থাকবে মীন রাশিতে। তিথি মানেই চন্দ্র আর সূর্যের দূরত্ব। তো মাঘ মাসের যে পঞ্চমী তিথি শুক্লপক্ষের, সেই তিথি হচ্ছে শুক্লা পঞ্চমী তিথি, এবং সেই তিথিতে দেবী সরস্বতীর বন্দনা হবে। তো 13ই ফেব্রুয়ারি দুপুর 2:41 তিথি লাগছে, পঞ্চমী তিথি, এবং 14ই ফেব্রুয়ারি 12:09, দুপুর 12:09 তিথি সমাপ্ত হচ্ছে। তো বাঙালির কাছে 14 ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন্স ডে পালন হয়, বাঙালি কিন্তু এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেকে পালন করে সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজোকে বাঙালি তার ভ্যালেন্টাইন্স ডে ঘোষণা করেছে বহুদিন আগে, আপনারা অনেকেই হয়তো জানেন। তো সেটা বাঙালির অলিখিত একটা ঘোষণা। কিন্তু এবছর দেবী সরস্বতী না জানি কী কারণে বাঙালির এই ঘোষণাকে মঞ্জুর করেছেন, অনুমোদন দিয়েছেন, এবং তার উদয় তিথি 14ই ফেব্রুয়ারি পড়ছে। সুতরাং ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো এবছর কোয়েনসাইড করেছে। তো বিদ্যার সঙ্গে প্রেমও কিন্তু বেশ জোরালোভাবে আমরা উৎসবের পালন হওয়াটা দেখব। এই তিথি 14ই ফেব্রুয়ারি দুপুর 12:09 অবধি থাকবে। তার মধ্যে সকাল 6:09 থেকে সকাল 11:51 অবধি একটা বিশেষ সময়, এটাকে মহরত বলা হয়। 14ই ফেব্রুয়ারি সকাল 6:09 থেকে সকাল 11:51 অবধি একটা বিশেষ পিরিয়ড। এই বসন্ত পঞ্চমীর যে তিথি, এটাকে বিদ্যারম্ভম তিথিও বলে, আর অক্ষর অভ্যাসম মানে আমরা যেটাকে হাতে খড়ি বলে থাকি। তো এই পঞ্চমী তিথির কিন্তু আরেকটা গুরুত্ব আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। সেটা হচ্ছে এই পঞ্চমী তিথি, যেটা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে যে সরস্বতী বন্দনা হয়, অঘ্রাণ মাসের যে শুক্লপক্ষের পঞ্চমী তিথি, সেই তিথিতে কিন্তু বিবাহ পঞ্চমী পালন হয়, উদযাপন হয়। রাম সীতার বিবাহ হয়েছিল এই বিবাহ পঞ্চমী তিথিতে, অঘ্রাণ মাসের মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। 2023-এর যে বিবাহ পঞ্চমী তিথি ছিল, সেটা 16-17 ডিসেম্বর আমরা 16-17 ডিসেম্বর 2023-এ পালন হয়েছে। তো এই পঞ্চমী তিথিটা খুব গুরুত্বপূর্ণ, এবং এখন এই 2024-এ বিশেষ করে রাম মন্দির এবং রামলাল্লার যে প্রাণ প্রতিষ্ঠা, তার প্রেক্ষিতে একটা এই পঞ্চমী তিথির একটা মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য কিন্তু আরও অনেকটাই ঘরে ঘরে পৌঁছে গেছে। তো এই সরস্বতী দেবীর যে বন্দনা, সেটা তো ঘরে ঘরে করা হয়, বিদ্যার্থীরা করেন,
যারা লেখাপড়ায় সিরিয়াস তারা তো করেন, যারা লেখাপড়ায় সিরিয়াস নয়, যারা ফাঁকিবাজ, তারা আরও বেশি করে করেন, কারণ তাদের দেবী সরস্বতীর অনুগ্রহ, অনুকম্পা, কৃপা আরও বেশি প্রয়োজন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে যে সেখানে নাকি ভগবান শ্রীকৃষ্ণ এই দেবী সরস্বতীর বন্দনা, আরাধনা, পুজো করার কথা উল্লেখ করেছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে। তো দেবী সরস্বতীর আবাহন কারা করে থাকেন? আমরা যেটা আমাদের প্রচলিত তথ্য জ্ঞান, যে শিল্পী, লেখক, ছাত্র বা যে কোনো ধরনের সৃজনশীল যে প্রচেষ্টা হবে, ক্রিয়েটিভ, শিল্পী, লেখক, ছাত্র, এবং এই দেবীর বিশেষ যে আধিপত্য, সেটা কিন্তু বাগ্মিতার উপর, যে কোনো রকম দক্ষতার উপর, যে কোনো রকম বিদ্যার উপর, সঙ্গীতের উপর, যে কারণে শিল্পী, লেখক, ছাত্র নিজের যে স্বপ্রকাশের যে ক্ষেত্র, each individual is having his or her own manifestation, his or her own area of self development. প্রত্যেক মানুষের যে নিজের একটা স্বপ্রকাশের ক্ষেত্র, সেই স্বপ্রকাশের ক্ষেত্রে যে পারদর্শিতার প্রয়োজন, সেই পারদর্শিতার যে এনার্জিটা, সেটাই হচ্ছে দেবী সরস্বতীর এনার্জি। এখন আমরা দেবী সরস্বতীকে এই বিদ্যা, শিক্ষা, সঙ্গীত, এই মোটামুটি একটা ওভারঅল সৃজনশীলতা, ক্রিয়েটিভিটির একটা এই ক্ষেত্রে আমরা তাকে জানি, তাকে এই ক্ষেত্রের মধ্যেই আমরা আবদ্ধ করে, সীমিত করে রেখেছি। কিন্তু আমরা যদি ঋগ্বেদে একটু পিছিয়ে যাই, ঋগ্বেদে প্রবেশ করি, তখন আমরা সরস্বতীর কিন্তু একটা ভিন্ন চিত্র দেখব, এবং এই চিত্রটা দেখার জন্যই আজকের এই উপস্থাপনা। বৈদিক যুগে ঋগ্বেদে আমরা ইন্দ্রর যেরকম প্রাধান্য পেয়েছি, আমি ইন্দ্র নিয়ে আপনাদের সঙ্গে বেশ কিছু ভিডিওতে আলোচনা করেছি। তো ইন্দ্র যখন একটা প্রাধান্য পেয়েছিলেন, ইন্দ্রকে পুজো করা হতো। এখন কিন্তু কলিযুগে বেদের পর উপনিষদ, উপনিষদের পর পৌরাণিক যুগ, পৌরাণিক পর এখন কলিযুগে কিন্তু আর ইন্দ্রের সেই চর্চাই নেই। ইন্দ্রের কোনো মন্দিরও নেই যে আমরা গিয়ে ইন্দ্রের পুজো করা, ইন্দ্রকে বন্দনা করা, আবাহন করা। ইন্দ্রের সঙ্গে কোনো এনগেজমেন্ট নেই মানব জাতির। তো এখন ঠিক সেইভাবে এখন ইন্দ্রের পর যেরকম বিষ্ণুর চর্চা হয়, শিব আছে, বিষ্ণু আছে, ব্রহ্মার কোনো চর্চা নেই, কোনো পুজো নেই। কলিযুগে দেবাদিদেব মহাদেবের দেওয়া তন্ত্র মতে বিভিন্ন নানান দেবদেবীর পুজো আবাহন হয়। তো বর্তমানে আমরা যে সরস্বতী দেবীকে শিক্ষা, বিদ্যা, সঙ্গীত, বাগ্মিতা, এই সমস্ত ক্ষেত্রের দেবী বলে গ্রহণ করেছি, তাকে আবাহন করি। ঋগ্বেদের পর্যায়ে যদি আমরা চলে যাই, সেখানে দেখা যাচ্ছে যে তিনটে দেবীর একসঙ্গে নাম নেওয়া হচ্ছে, ট্রায়াড। যেরকম এখন আমরা জানি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলি আমরা, সেই রকম ইলা, সরস্বতী, সারমা, এই তিনটে দেবীকে এক নিঃশ্বাসে বলা হয়, বিচ্ছিন্নভাবে বলা হয় না, একটা প্রসেসের একটা নামকরণ। ইলা, সরস্বতী, সারমা। এবং সেখানে কি বলা হচ্ছে না, ইলা হচ্ছে উদ্ঘাটনের দেবী, সরস্বতী হচ্ছে অনুপ্রেরণার দেবী, আর সারমা হচ্ছে অন্তর্দৃষ্টির দেবী। তাহলে উদ্ঘাটন, অনুপ্রেরণা, অন্তর্দৃষ্টি, এই তিনটে মিলে একটা প্রসেস, একটা কোনো আউটকাম, একটা কোনো ফল মানবজাতি পেয়ে থাকে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে পৌরাণিক যুগে
মার্কণ্ডেয় পুরাণে যে দেবী মাহাত্ম্য, যেটা নিয়ে আমরা বহু আলোচনা করি, বিশেষ করে নবরাত্রির সময় তো বছরে দুবার আলোচনা হয়েই থাকে, তৃতীয় অংশে কিন্তু এই মহাসরস্বতীর উল্লেখ আছে। এবং এই মহাসরস্বতী বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ উনি অনেক গুরুত্বপূর্ণ ট্রাবলসাম দানবদের, অসুরদের বধ করেছিলেন। তো মায়ের যে এই আদ্যাশক্তি, মায়ের যে 4টি রূপ আছে, তার মধ্যে সর্বকনিষ্ঠ রূপ শ্রী অরবিন্দ শ্রীমা সরস্বতী দেবীকে প্রদান করছেন। শ্রী অরবিন্দ শ্রীমার যে চর্চা, যে ব্যাখ্যা আদ্যাশক্তির, তাতে তারা বলছেন যে মায়ের যে 4টি রূপ, তার মধ্যে এটি সবচেয়ে কনিষ্ঠ রূপ। তার মধ্যে শ্রী অরবিন্দ বলছেন যে মানব জাতির শেষ যুগের অধিকারী, অর্থাৎ কলিযুগের অধিকারী হচ্ছেন সরস্বতী দেবী। কেন না, সত্যযুগের জন্য প্রস্তুতের কারণ তিনি। কলিযুগ ধ্বংস হয়ে আবার নতুন সৃষ্টি যেটা হবে, তার প্রস্তুতকারী শক্তি হচ্ছে দেবী সরস্বতী। এবার এখন দেখুন, এই যুগের সঙ্গে যদি ওই ঋগ্বেদের সময়ের যে অর্থ বা তাৎপর্য, সেটা যদি একটা তুলনা করেন, তাহলে এখন আমরা কি বলছি? এখন বলছি যা কিছু সৃজনশীল, ক্রিয়েটিভ, সেই জন্য লেখক, ছাত্র, শিল্পী ইত্যাদি। এবং ঋগ্বেদের সময় আরও ব্যাপ্তি, প্রসারটা অনেক বেশি, ক্ষেত্রটা অনেক বেশি। তখন টোটাল যে এক যুগের সমাপ্তির পরে যে আরেকটা যুগের আরম্ভ হবে, সেই প্রারম্ভিক স্তরে যে প্রস্তুতিটা দরকার, সেই প্রস্তুতির পাওয়ার, শক্তি, ক্ষমতা দেবী সরস্বতী প্রদান করেন। সুতরাং এই একই ক্রিয়েটিভ সৃজনশীল এনার্জি কিন্তু অনেক হায়ার লেভেলে, যে কারণে তিনি অনুপ্রেরণা, পরিপূর্ণতা এবং দক্ষতার দেবী। আজকের যুগে আমরা যে বিষয়গুলো জানি, আমাদের মধ্যে যে ধ্যান ধারণা, যে শিক্ষা, বিদ্যা, সঙ্গীত, বাগ্মিতা ইত্যাদি, তার চেয়েও ওনার ব্যাপ্তি অনেক বেশি। উনি অনুপ্রেরণা, পরিপূর্ণতা এবং দক্ষতা। তো এই যে অনুপ্রেরণা, এইটা খুব ইম্পর্ট্যান্ট, দ্য ইন্সপিরেশন ফ্যাক্টর। কারণ যা কিছু আপনি করবেন, আপনার প্রেরণাটা কি? হোয়াট ইজ ইয়ার মোটিভেশন? হোয়াট ইজ ইন্সপায়ারিং ইউ? ড্রাইভিং ফোর্সটা কি? তো এখানে যদি আমরা আমাদের কালপুরুষের রাশিচক্রটা দেখি, তাহলে নবম ভাব থেকে আমরা আমাদের বিলিফ সিস্টেমগুলোকে বিচার করি, যে আমাদের ধ্যান ধারণা, আমাদের যা কিছু মতামত, বিশ্বাস, আস্থা, তো যা কিছু আমার ধ্যান ধারণা, আমার বিলিফ সিস্টেম, সেটাই কিন্তু আমার জীবনকে চালনা করে। সেই জন্য ওই 9th হাউস গুরুস্থান। তো যা কিছু আমাকে ইন্সপায়ার করে, সেটাই আমার গুরু, সেটাই আমাকে আমার জীবনকে চালনা করে, ড্রাইভিং ফোর্স, এবং সেটাই আমার বিলিফ সিস্টেম। তো বিলিফ সিস্টেমটা যদি একটা পিওরিটির জায়গা না হয়, যে কারণে দেবী সরস্বতীর সঙ্গে সাত্ত্বিক সত্যগুণের বিশেষ সম্পর্ক, যেরকম দেবী লক্ষ্মীর সঙ্গে রজগুণ এবং কালীর সঙ্গে তমগুণের সম্পর্ক, তো ওই ইন্সপিরেশনের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ইন্সপিরেশন, যে অনুপ্রেরণাটা, সেই অনুপ্রেরণাই কিন্তু একটা ইনিশিয়েটার অফ নলেজ। স্টুডিয়াস স্টুডেন্ট আর ফাঁকিবাজ স্টুডেন্টের মধ্যে পার্থক্যটা কী?
তার মধ্যে সেই ড্রাইভটা নেই, সেই ফোকাস, সেই মোটিভেশনটা নেই। আপনার অর্থের জন্য অ্যাম্বিশনটাও কিন্তু একটা ইন্সপিরেশন, একটা ড্রাইভ, একটা মুভ, একটা পুশ। আপনাকে যে যে তাড়নাটাও প্রেরণা। তো এই আমরা যদি বৈজ্ঞানিক আবিষ্কারের প্রক্রিয়াটাকে একটু স্টাডি করি তাহলে একটু ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। শর্টে একটু সংক্ষেপে আলোচনাটা করি যে যে কোনো আবিষ্কারের যে পদ্ধতিটা, যে প্রক্রিয়াটা, সেটাতে তখন কি হয়, নিউটন গাছের তলায় বসে দেখলেন যে একটা আপেল পড়লো মাটিতে গাছ থেকে। তো ওনার মনে যে প্রশ্নটা জাগলো যে এই আপেলটা নিচে পড়লো কেন, এই যে প্রশ্নটা জাগা, the question arises in the mind of the scientist, এটা হচ্ছে সেই প্রথম স্টেজ যখন মূল প্রকৃতি আপনার চেতনাকে অনাবৃত করবে। অর্থাৎ কি, এবার চলুন আমরা ফিরে যাই ঋগ্বেদের সেই ইলা সরস্বতী সারমার সিকোয়েন্সে। ইলা হচ্ছে সেই দেবী যিনি উদ্ঘাটনের অধিপতি দেবী। উদ্ঘাটন অর্থাৎ কি, উদ্ঘাটন অর্থাৎ একটা মানুষের মধ্যে কোনো কিছু উন্মুক্ত হওয়া, প্রকাশ পাওয়া, সারফেসে আসা, অনাবৃত হওয়া। তাহলে প্রথম স্টেজ, ফার্স্ট অ্যাকশন যেটা হয় একটা বৈজ্ঞানিকের মনের মধ্যে, সেটা হচ্ছে যে মূল প্রকৃতি তার চেতনাকে অনাবৃত করে, পর্দাটা সরিয়ে দেয়। অজ্ঞানতার পর্দায় তার প্রশ্ন আসে না মনে। অজ্ঞানতার পর্দা যখন তার মন থেকে মূল প্রকৃতি সরিয়ে দেয় তখন তার মনে প্রশ্ন আসে যে আপেলটা নিচে পড়লো কেন। এই প্রশ্ন জাগবার পর নেক্সট স্টেজ হচ্ছে ওই অনুপ্রেরণা, ওই একটা ইন্সপিরেশন, একটা ওয়াও মোমেন্ট, আহা মোমেন্ট, যখন ফ্লাড গেটস খুলে যায়, যখন সে উপলব্ধি করে যে এই বিষয়টার মধ্যে বিশেষ গূঢ়তত্ত্ব ভরা আছে। এই ইন্সপিরেশনের মোমেন্ট যখন দেবী সরস্বতী তার সত্তার মধ্যে জাগ্রত হয়। তারপরের স্টেজটা কি, সারমা, দেবী সারমা, অর্থাৎ অন্তর্দৃষ্টি। অর্থাৎ তখন তার ইনার লাইট, অন্তর্দৃষ্টি, অন্তরের প্রকাশ জাগ্রত হয়, তার ইনসাইটগুলো আসে, তার জিনিয়াস, তার প্রতিভা, তার সহজাত দক্ষতা তখন জাগ্রত হয়। এবং তখন সে ওই উপলব্ধিকে, ওই ইন্সপিরেশনকে তখন সে একটা সায়েন্টিফিক মডেলে, একটা ম্যাথমেটিক্যাল মডেলে সে সেটাকে রূপান্তরিত করে। লাস্ট আমাদের এই যে হিগস বোসন পার্টিকেলটা আবিষ্কার হলো, গড পার্টিকেল, প্রফেসর হিগস একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে 50 বছর ধরে আমি এই এক্সপেরিমেন্ট করছি, কিন্তু আমি কোনো সুরাহা করতে পারি না, আই কুড নট মেক এনি ব্রেক থ্রু। একদিন স্কটল্যান্ডের পাহাড়ে, স্কটিশ হাইল্যান্ডসে আমি মর্নিং ওয়াক করছিলাম, করতে করতে হঠাৎ আমার মনের মধ্যে এই থটটাই, রিয়েলাইজেশনটাই, উপলব্ধিটা ভেসে উঠল, সারফেস করলো। এই যে মোমেন্টটা এবং এই যে প্রসেসটা বিজ্ঞানসম্মত বলে
সায়েন্টিফিক কমিউনিটি সারাক্ষণ হাল্লাবোল করেন, কিন্তু তাদের যে বিজ্ঞানের যে জন্ম, তারপর শৈশব, কৈশোর, বার্ধক্য, তাদের যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের সোর্স কি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো ইলা সরস্বতী সারমা, তো এই জন্য এই যে ইন্সপিরেশনটা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আপনার জন্মছকে, আপনার আমার জন্মছকে হাইয়েস্ট ইন্সপিরেশন কে প্রদান করছে? সেটা কি খুব পজিটিভ, স্ট্রং, বেনিফিশিয়াল ভিনাস, জুপিটার, মার্কিউরি, মুন, নাকি খুব ম্যালেফিক স্ট্রং রাহু, মার্স, কেতু? তো যে গ্রহ আমার জীবনকে চালনা করবে, ইন্সপায়ার করবে, তার আদেশেই, তার কমান্ডেই কিন্তু আমার জীবনটা তৈরি হবে। আমরা যে আত্মকারক গ্রহ দেখি, যে গ্রহ হাইয়েস্ট ডিগ্রি অর্জন করেছে, লাভ করেছে জন্মছকে, সেই আত্মকারক গ্রহ ইজ অ্যান ইন্সপিরেশন। সে বহুভাবে আমাদের জীবনকে চালনা করে এবং তার দশা পেলে আপনার জীবনের একটা খুব অন্যরকম টাইম চলবে। তো এই ইন্সপিরেশনের জায়গাটা হচ্ছে দেবী সরস্বতী। তো আমরা শুধুমাত্র দেবী সরস্বতীকে বিদ্যা, শিক্ষা, সঙ্গীত, বাগ্মিতা বলে কিছু ক্ষেত্রে আবদ্ধ করে, সীমিত করে রাখবো না, যে এটা শুধু আমাদের পরিবারে, ঘরে, সংসারে ছাত্রছাত্রীদের জন্য তিথি নয়। আমাদের সকলের জন্য যে ইন্সপিরেশনটা, যে অনুপ্রেরণাটা, যে ড্রাইভিং ফোর্সটা আমার জীবনকে চালনা করবে, সৃজনশীলতা, সেই ক্রিয়েটিভিটি সকলের মধ্যে আছে এবং সমস্ত কাজের মধ্যে আপনি ক্রিয়েটিভ অ্যাসপেক্টটাকে জাগ্রত করতে পারেন। তো এই সৃজনশীলতার দেবী, এই ইন্সপিরেশন, এই অনুপ্রেরণার দেবী, এবং যিনি সত্যযুগের জন্য মানবজাতিকে প্রস্তুত করছেন, তো তার যে শক্তি, তার যে কৃপা, তার যে প্রকাশ, সেটা প্রত্যেক মানুষের প্রয়োজন। শুধু বিদ্যার্থী, শিক্ষার্থী, সঙ্গীত, কলা, শিল্পীর সঙ্গে যুক্ত মানুষের জন্য কিন্তু নয়। তাহলে আমরা দেবী সরস্বতীকে যেভাবে জেনে এসেছি একটু সীমিত আবদ্ধ ক্ষেত্রে, সেখান থেকে দেবী সরস্বতীকে আজকে মুক্ত করে তাকে আরেকটু আমাদের জীবনে স্থান পরিসর বৃদ্ধি করে তার সাধনায়, তার আবাহন প্রক্রিয়াতে এবার আমরা প্রবেশ করব। তো সেই জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, এই যে মন্ত্র আমরা সবাই জানি, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী দেবী ভারতী নমস্তে, এইটা আমাদের সকলের জানা দেবী সরস্বতীর বন্দনা। তো আমরা ইন্সপিরেশন ফর পারফেকশন, কারণ দেবী সরস্বতী হচ্ছে পরিপূর্ণতার দেবী, অনুপ্রেরণার দেবী, যে সমস্ত কাজের যে পারফেকশন, যে বেস্ট অ্যাবিলিটি, আমার আপনার প্রত্যেকের পারফেকশনের লেভেল আলাদা, কিন্তু গিভিং ইয়োর বেস্ট, সেটা হচ্ছে সরস্বতী। যখন রাম সেতু তৈরি হচ্ছিল সমুদ্রের উপর, তখন সবাই যার যার মতো করে কাজ করছিল, অবদান তাদের ছিল। কিন্তু আমরা জানি যে কাঠবিড়ালি সেখানে
তার মতো করে সহায়তা করছিল এবং শ্রীরামচন্দ্র সেই কাঠবিড়ালিকে হাতে তুলে তার পিঠে হাত বুলিয়ে দেন এবং পৌরাণিক মত কাহিনী শাস্ত্র বলে যে কাঠবিড়ালির পিঠে যে দাগ সেটা শ্রীরামচন্দ্রের হাতের দাগ। তো তখন হনুমান সেনা জামবন্তজি সব শ্রীরামচন্দ্রকে প্রশ্ন করেন যে এত প্রাণী এত সমস্ত আপনাকে সহায়তা করছে যে যার মতো করে এবং অনেক অনেক পরিশ্রম করছে, অথচ আপনি একটা কাঠবিড়ালিকে তুলে তাকে একটা আশীর্বাদ করলেন, কৃপা করলেন, তার গায়ে স্পর্শ করলেন, এটার কি কারণ যদি আপনি আমাদের একটু বলেন। তখন শ্রীরামচন্দ্র বলেছিলেন যে সকলেই তোমরা সব কিছু করছো, কারুর কোনো কাজে কোনো ত্রুটি নেই, কোনো খামতি নেই, কোনো ঘাটতি নেই, কিন্তু এই কাঠবিড়ালি সে তার বেস্টটা দিচ্ছে। সে জানে যে সে অতি ক্ষুদ্র, তার ক্ষমতা অত্যন্ত সীমিত, হি ক্যান গিভ ভেরি লিটল। এই জন্য সে আরও বেশি তৎপর, আরও বেশি সজাগ, আরও বেশি সচেতন। হি ইজ টোটালি অ্যাওয়্যার অফ হিজ লিমিটেশনস। নিজের সমস্ত ঘাটতি সম্বন্ধে সচেতন হয়ে সে তার সব কিছু প্রদান করছে, পরিপূর্ণতা। হি ইজ ইন্সপায়ার্ড ফর পারফেকশন। তো দেবী সরস্বতী আমাদের মধ্যে সেই শক্তিটা, সেই জাগরণটা ক্রিয়েট করবেন যাতে আমরা প্রত্যেকে আমাদের লিমিটেশনকে বুঝে, আমাদের স্যাটার্নিয়ান অ্যাসপেক্টকে বুঝে আমাদের বেস্ট ভেনুসিয়ান এনার্জিকে প্রদান করতে পারবো, জাগ্রত করতে পারবো। সেই জন্য শুধু ছাত্রদের জন্য নয়, শুধু সঙ্গীত শিল্পীদের জন্য নয়, শুধু শিল্পকলার মধ্যে যারা আছেন তাদের জন্য নয়, ঘরে ঘরে প্রত্যেকে, সবার জন্য দেবী সরস্বতী। তো কিছু স্ট্যান্ডার্ড মন্ত্র আছে, সেগুলো এই সরস্বতী পুজোর দিন, এখন দুটো দিন আমরা পাচ্ছি, 13ই ফেব্রুয়ারি আর 14ই ফেব্রুয়ারি। তো 13ই ফেব্রুয়ারি দুপুর 2:41 তিথি লাগছে এবং 14 ফেব্রুয়ারি দুপুর 12:09 তিথি ছেড়ে যাচ্ছে। তো আমরা মুহূর্ত যে টাইম, 14ই ফেব্রুয়ারি সকাল 6:09, সকাল 6:09 থেকে সকাল 11:51 যে টাইমটা, এই সময়টাকে যদি আপনারা ব্যবহার করতে পারেন, সদ্ব্যবহার করতে পারেন, তাহলে সবচেয়ে বেস্ট। না হলে আপনাদের মতো, আপনাদের কনভিনিয়েন্স অ্যান্ড টাইম অ্যাভেলেবিলিটির মতো করে আপনারা সাজিয়ে নেবেন। তো ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এটা একটা মন্ত্র যেটা আপনারা 3 বার ইজ টু লিটল, 11 বার অন্তত করবেন। মহাভদ্রা ওং মহাভদ্রাयै নমঃ, মহাভদ্রা ওং মহাভদ্রাयै নমঃ। এটাও অন্তত 11 বার, অ্যাকচুয়ালি 11 চেয়ে 21 বার করলে আরও বেটার। ওং আইং রিং ক্লিং মহা সরস্বত্যৈ দেব্যৈ নমঃ, এটা বীজ মন্ত্র, ভেরি ইম্পর্ট্যান্ট। ওং আইং রিং ক্লিং মহা সরস্বত্যৈ দেব্যৈ নমঃ। এই বীজ মন্ত্রটা দিয়ে আমরা কিছু মেডিটেশন করব, তাতে আমরা একটু পরে আসছি, আগে অন্যগুলো আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। সরস্বতী নমস্তুভ্যম বরদে কামরূপিণী বিদ্যারম্ভম করিষ্যামি সিদ্ধির্ভবতু মে সদা। এটা একটা খুব পপুলার জনপ্রিয় মন্ত্র সাউথ ইন্ডিয়ায়। আমি আপনাদের বলেছিলাম যে কিছু বিদগ্ধ দক্ষিণ ভারতের পণ্ডিতদের সঙ্গে কিছু ক্লাস আমি করছি, কিছু লেসেন্স, কিছু স্টাডি সার্কেলের সঙ্গে আমি যুক্ত হয়েছি। তারা কিন্তু এই মন্ত্রটা প্রতিবার ক্লাস শুরু করার আগে এই সরস্বতী নমস্তুভ্যম বরদে কামরূপিণী বিদ্যারম্ভম করিষ্যামি সিদ্ধির্ভবতু মে সদা, এই মন্ত্র ক্লাস শুরু করার আগে এবং ক্লাস শুরু করার শেষে এটা কিন্তু ওরা ডেফিনেটলি চ্যান্টিং করেন, রিসাইট করেন। তো এইটা আপনারা তো করতেই পারেন। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু
ডেফিনেটলি এটা প্রয়োজন, 108 বার করতে পারলে সবচেয়ে বেস্ট। सरस्वती महाभागे विद्या कमलालोचने विश्वरूपे विशालाक्षी विद्याम देहि नमस्तुते। এটা একেবারেই স্টুডেন্টদের জন্য, ছাত্রদের জন্য। সঙ্গীত শিল্পী, শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছে তারাও এটা করবেন। सरस्वती महाभागे विद्या कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्याम देहि नमस्तुते। এরপর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেবী সরস্বতীর যে স্তুতি ধ্যান মন্ত্র, সেটাকে আপনারা ডেফিনেটলি শ্রবণ তো করবেনই, জপও করবেন। এটাকে বলা হয় সরস্বতী ইয়া কুন্দেন্দু স্তুতি। সরস্বতী ইয়া কুন্দেন্দু স্তুতি। আপনারা এতে পাবেন, ইউটিউবে পাবেন, ইন্টারনেটে পাবেন। আমি প্রথম 2-4টে লাইন বলে দিচ্ছি এই স্তুতির। या कुंदेन्दु तुषार हार धवला, या शुभ्र वस्त्रवृत, या वीणावर दंड मंडित करा, या श्वेत पद्मासना। या कुंदेन्दु तुषार हार धवला, या शुभ्र वस्त्रवृत, या वीणावर दंड मंडित करा, या श्वेत पद्मासना। এটা সরস্বতী ইয়া কুন্দেন্দু স্তুতি। এটা অবশ্যই শুনবেন এবং অন্তত 2 থেকে 3 বার এটা ইউটিউবে চালিয়ে তার সঙ্গে জপ করবেন, তার সঙ্গে আপনারা এটাকে উচ্চারণ করবেন। তো দেবী সরস্বতীর যে সাধনা হবে অন 13th or 14th ফেব্রুয়ারি, সেটা কিন্তু আবাহন হবে দেবীকে। দেবীর কৃপা, দেবীর শক্তি স্বীকার হবে এবং তারপর দেবীর কাছে সমর্পণ হবে। তো দেবীকে আবাহন করে দেবীকে জাগ্রত করা, তার জাগরণ, তারপর দেবীকে স্বীকার করা, অ্যাকসেপ্টেন্স, দেবীর সেই এনার্জিকে, সেই শক্তিকে, সেই অনুগ্রহ কৃপাকে ধারণ করা এবং তারপর তার কাছে পূর্ণ সমর্পণ, যাতে আমরা তার এই শক্তিকে, এই ব্লেসিংকে আমরা আমাদের জীবনে, বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। তো এর জন্য ব্রিদিং ইন আর ব্রিদিং আউটটা তো প্রসেস, কারণ আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে দেবীর এনার্জিকে কানেক্ট করতে হয়, আমরা সকলেই জানি। তো একটা আসনে বসবেন, ধূপদীপ অবশ্যই জ্বালাবেন এবং এই আবাহন, স্বীকার আর সমর্পণ। মন্ত্র হবে বীজ মন্ত্র, ওং আইং রিং ক্লিং মহাসরস্বতী দেব্যাই নমঃ। একটা ভিজুয়ালাইজেশন কি হবে? দেবী সরস্বতীর মূর্তি, দেবী সরস্বতীর রূপ। দেবী সরস্বতীর রূপকে ভিজুয়ালাইজ করবেন, কল্পনা করবেন বিশ্বব্রহ্মাণ্ডে। এবং যখন ব্রিদ ইন করবেন, ডিপ ব্রেথ ইন, লম্বা শ্বাস নেবেন, লম্বা যখন শ্বাস নেবেন তখন এটাই মনের মধ্যে ভাব আনবেন, ভাব উৎপন্ন করবেন যে দেবী সরস্বতীর সমস্ত কৃপা শক্তি, তার অনুপ্রেরণা, তার পরিপূর্ণতা, তার দক্ষতার যে শক্তি, সেটা আপনার শরীরে প্রত্যেকটা কোষের মধ্যে প্রবেশ করছে। এই ভাবটা মনের মধ্যে জাগ্রত করবেন এবং সঙ্গে ওং আইং রিং ক্লিং মহাসরস্বতী দেব্যাই নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। অবশ্যই চোখ বন্ধ করে যদি না পারেন একটা কাগজে লিখে রাখবেন বা মোবাইলে নোটবুকে লিখে রেখে সেটাকে একটু পড়ে নেবেন মনে মনে। কারণ আপনি ডিপ ব্রেথ ইন করছেন, লম্বা শ্বাস নিচ্ছেন, আবাহন করছেন, এই মন্ত্রটা বলছেন এবং তারপর আপনি এই মন্ত্রকে, দেবীর কৃপাকে স্বীকার করবেন, অ্যাকসেপ্ট করবেন, ধারণ করবেন। যে চক্রে করছেন, শুরু করছেন হয়তো যে সহস্রার থেকে, সেখানে আপনি ধারণ করলেন এবং তারপর আপনি যখন শ্বাস ত্যাগ করবেন তখন দেবীর কাছে সমস্ত মনের বিকার, ইমপারফেকশন, মনের যা কিছু সিস্টেমের মধ্যে, অস্তিত্বের মধ্যে যা কিছু ঘাটতি, যা কিছু খুঁত, যা কিছু সত্যগুণ সম্পন্ন নয়, সব কিছুকে সমর্পণ করবেন। তো এই রিলিজের সময় এই সমর্পণটা হবে।
ডিপ ব্রেথ, প্রথমে দেবী সরস্বতীর রূপটাকে বিশ্বব্রহ্মাণ্ডে কল্পনা করে নিলেন, তাকে মনে মনে আবাহন করলেন। আবাহন করার সময় লম্বা শ্বাস নিলেন ভিতরে এবং ওং আইং রিং ক্লিং মহাসরস্বতী দেব্যাই নমঃ এই মন্ত্রটা মনে মনে বললেন। তারপর তাকে, তার শক্তিকে, তার কৃপাকে, তার পরিপূর্ণতা, দক্ষতা, অনুপ্রেরণার ঊর্জাকে ধারণ করলেন সেই চক্রে। এবং তারপর যখন শ্বাস ত্যাগ করছেন তখন তার কাছে, দেবী সরস্বতীর কাছে, তার চরণে নিজেকে পূর্ণ সমর্পণ, নিজের মধ্যে যা কিছু অশুদ্ধ, যা কিছু সাত্ত্বিক নয়, সমস্ত কিছুকে আপনি সমর্পণ করবেন। এইভাবে প্রত্যেকটা চক্রে, সহস্রার থেকে মূলাধার, এবং যদি সম্ভব হয় তাহলে আবার মূলাধার থেকে সহস্রার পুরো সৃষ্টি এবং সংহার চক্রটা কমপ্লিট করবেন। এবার প্রতিটা চক্রে আপনি একবার করে করতে পারেন মন্ত্রটা, বা তিনবার করে মিনিমাম তিনবার করে করলে সবচেয়ে বেস্ট। একটা তো এফিকাসি, এফেক্টিভনেসের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে। তো এইভাবে এই বছর 13 আর 14ই ফেব্রুয়ারি আমরা দেবী সরস্বতীকে আবাহন করব। সরস্বতী পুজোর মন্ত্র সাধনার জন্য একজন ভিউয়ার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন। তো তাকে আমি বলেছিলাম যে আমি দেব। জেনারেলি আমি আগের বছরের ভিডিওটাকে আরেকবার ঝালিয়ে নিতে বলি, সেটাকেই ফলো করতে বলি। কিন্তু এবছর আমি নতুন করে আরেকটু দেবী সরস্বতীর চর্চাটা করলাম, কারণ এই যে অনুপ্রেরণা, এই যে পরিপূর্ণতা, এই যে দক্ষতা, এবং এই যে একটা সত্যযুগের জন্য প্রস্তুতির যে ক্ষমতাটা, যে কাজটা, যে ডোমেনটা, সেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং এই অনুপ্রেরণা, এই পরিপূর্ণতার সঙ্গে আমাদের 22শে জানুয়ারি রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা, তার একটা বিশেষ গূঢ় সম্পর্ক আছে। এবং আগামী ভিডিওতে এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনের যে সম্পর্কটা, সেটা নিয়ে সামান্য কিছু সংক্ষেপে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরোটাই আমার ব্যক্তিগত একটা উপলব্ধি, ব্যক্তিগত ধ্যান ধারণা। সাধারণত আই ডোন্ট ডিল উইথ ইলেকশনস অ্যান্ড পলিটিক্স, কিন্তু 2024 শনির বছর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, রামলাল্লা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং এই বছরটা ইজ ডিফারেন্ট, এটা একটা লিপ ইয়ার। সো আই এম মেকিং অ্যান এক্সেপশন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।